দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে গুরুত্বপূর্ণ কিছু বাক্য তৈরি করেছি। আশা করি আমার সাথে থাকবেন এবং এই শব্দগুলো দিয়ে আপনার ইচ্ছা করলে আরও অনেক বাক্য তৈরি করতে পারেন। আর যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টস করে সাথে থাকবেন। এতে কী হবে জানেন? এতে যদি আমার চ্যানেল আমার ক্লাস পছন্দ হয় তাহলে আপনি ইউটিউব ওপেন করার সাথে সাথে আমার ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসবে। তাহলে খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন। তো এখানে প্রথম আমি লিখেছি কি তাল। কি লিখেছি? তাল। তাল না বলতে পারলে শুধু তাল বলে দেন, নো প্রবলেম। দর্শক, আমরা সকলেই জানি যুগ যুগ ধরে সম্মানিত আরব প্রবাসী বেড়ে যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের সম্মানিত আরব প্রবাসী বেড়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন। দিন শেষে কিন্তু সবাই শর্টকাট পদ্ধতিতে গ্রামার ভিত্তিতে কথা বলে, তাই না? এখন ভাই আপনি তো একা একা শুধু গ্রামাটিক্যাল নিয়ে পড়ে থাকলে হবে না, যোগকে যোগ শেষ হয়ে যাবে, কিন্তু এটা তো পরিবর্তন আনতে পারবেন না। সো যেভাবে বলে আসতেছে সেভাবে আমরা বলবো, শুধু একটা আরব কান্ট্রিতে না, সকল আরব দেশে এইভাবে কথা বলে। ওকে, তাল মানে কি? তাল, আসো। এখন দেখেন, মনে করেন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, তাই না? আমি আপনাকে বলতেছি আমি তাল 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 তাল, আসো আসো, ঠিক আছে? তো এরপর লিখেছি হুনা। হুনা মানে এখানে, হিনি মানে এখানে, হেনা মানে ওইখানে। তাল হুনা, এখানে আসো। তাল সুরা সুরা, তাড়াতাড়ি আসো। সুরা সুরা মানে তাড়াতাড়ি, আসরা মানে তাড়াতাড়ি, ঠিক আছে? তাল সুরা সুরা, তাড়াতাড়ি আসো। হুনাফি সুগল, এখানে কাজ আছে। হুনাফি সুগল, এখানে কাজ আছে। তাহলে আমরা এখানে শিখেছি তাল মানে আসো বা আসা, হুনা মানে এখানে। এরপর লিখেছি আহমেদ ক্যাফ শোয়াইয়া, আহমেদ একটু থামো। আহমেদ ক্যাফ শোয়াইয়া, আহমেদ একটু থামো। আহমেদ মানে কি? নাম না জানা ব্যক্তিকে আরব দেশে সাধারণত সম্মান করে আহমেদ বলা হয়। আহমেদ কেপ শোয়াইয়া, আহমেদ একটু থামো। ক্যাপ মানে থামো, থামা, স্টপ যেটাকে বলে, স্টপ। শোয়াইয়া মানে হচ্ছে কি অল্প বা আস্তে বা কম এমন বোঝাতে শোয়াইয়া। আমরা যদি বলি শোয়াইয়া শোয়াইয়া, একটু একটু। শোয়াইয়া শোয়াইয়া সোগল, একটু একটু কাজ করো। শোয়াইয়া শোয়াইয়া ইজি, আস্তে আস্তে আসো। শোয়াইয়া শোয়াইয়া সৌদ, আস্তে আস্তে। সৌদ মানে কি? শব্দ। আস্তে আস্তে শব্দ করো, হ্যাঁ। শোয়াইয়া ফুলুস, ফি শোয়াইয়া ফুলুস, অল্প টাকা আছে। ফি শোয়াইয়া ফুলুস, অল্প টাকা আছে। ফুলুস মাফি, ফুলুস মানে টাকা, ফি মানে আছে, মাফি মানে নেই, ঠিক আছে? এরকম। সো আমরা বুঝতে পেরেছি আহমেদ ক্যাফ শোয়াইয়া। দর্শক, স্কিপ না করে প্লেব্যাক করে দেখবেন। আর হচ্ছে আপনারা অনেকে আমাকে বলেছেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, খাতা লেখার সময় নেই, সো আমাদের জন্য কিছু একটা করেন। দর্শক, আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ। আমি 200 পাতার একটি বই আপনাদের জন্য তৈরি করেছি। যারা বাংলাদেশে এখনও আছেন বা ছুটিতে গিয়েছেন, হার্ড কপিটি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন, আপনার হাতে যাওয়ার পর টাকা দেবেন। অলসো যারা আরব দেশে আছেন, বইটি পিডিএফ আকারে আপনার মোবাইলে দিব। এরপর আপনার সময় অনুযায়ী আপনি যখন রেস্টে যাবেন, ছুটিতে যাবেন, এখানে যাবেন, অফিসে যাবেন, মোবাইলটি ওপেন করে স্টাডি করুন। পাশাপাশি বইটির পেজ ভিত্তিক লেকচার তৈরি করা আছে। দর্শক, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর লিখেছি কি দেখেন, ইকামা ফি ওয়ালা মাফি। ইকামা মানে কি? ইকামা মানে হচ্ছে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে, আমরা যে জাতীয় পরিচয়পত্র বলি, এটাকে ইকামা, আকামা, বাতাকা, ঠিক আছে, হাওয়াইয়া বলে। ইকামা ফি ওয়ালা মাফি, পরিচয়পত্র আছে কি নাই। এখন এখানে আমাকে একটু আই হ্যাভ টু এক্সপ্লেইন ইন দিস সেন্টেন্স, ওকে? লাইক ইউ ক্যান ফলো মি, ওকে? ওয়ালা, ওয়ালা মানে কি? নাকি। আমরা যেমন বলি না, তুমি যাবা কি যাবা না, তুমি খাবা কি খাবা না, তাই না? এর নাকি, নাকি মানে চোয়ালা। ইনতা রু ওয়ালা মাইরু, রু মানে যাওয়া, ইনতা মানে তুমি। ইনতা রু ওয়ালা মাইরু, তুমি কি যাবা কি যাবা না, ঠিক আছে? মাই মানে না। ইকামা ফি ওয়ালা মাফি, ফি মানে আছে, মাফি মানে নেই, মানে হাওয়ায় আছে কি নাই। দর্শক, এখানে দেখেন একটা জিনিস হচ্ছে কি, আমরা হাবোধক বাক্যটাকেই কথা শেষে ধাক্কা দিব, তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। যেমন হচ্ছে ইকামা ফি, ইকামা ফি, ইকামা আছে। ইকামা ফি, ইকামা আছে। নাম সিদি, নাম মানে জি, সিদি মানে স্যার। ক্লাসের বাইরে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। নাম সিদি, জি স্যার। ইকামা ফি, ইকামা আছে। লা, ইকামা মাফি, ফি মানে আছে, মাফি মানে নেই। লা ইকামা মাফি। ফি ছাগল, ছাগল আছে, এবার বলেন না ভাই। ফি গরু,
ফি এইটা সেটা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বলেন, আপনাকে কেউ লজ্জা দেখ, নো প্রবলেম, ইনশাল্লাহ আপনি ভুলভাল বলতে থাকেন, ঠিক আছে। এরপর লিখেছি ওয়েন দাওয়াম, ওয়েন মানে কোথায়, দাওয়াম মানে ডিউটি বা শোগল বা কাজ, ওয়েন দাওয়াম কাজ কোথায় বা শোগল কোথায়, ঠিক আছে। এখন আপনি বলতেছেন দাওয়াম ফি আমেরিকা, দাওয়াম আমেরিকাতে আছে, দাওয়াম ফি কুয়েত, কুয়েত আছে, দাওয়াম ফি কোথায়, এই যে মাদ্রাসা স্কুলে আছে, ঠিক আছে। দাওয়াম ফি ঘুরফা, শোগল ফি ঘুরফা, শোগল ফি সুক, সুক মানে বাজার, হ্যাঁ এভাবে বলবেন। এরপর লিখেছি শুনো অবলিক এস শরিকা, এস মানে কি, শুনো মানেও কি, যে কোনো একটি বলতে পারেন। যেমন কুয়েতে সাধারণত শুনোটা বেশি বলে, সৌদি আরব এস বলে, এরকম। বাট সকল আরব দেশের লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম একই, নো প্রবলেম, সেম টু সেম। অনেকে বলে ভাই এই দেশে ওই দেশে, ভাই এত বকবাস কথা শুনবেন না, আর সকল আরব দেশের ভাষা একই, ঠিক আছে। হয়তো 100টার মধ্যে 5টা একটু ডিফারেন্ট, নো প্রবলেম। শুনো অবলিক শরিকা কোম্পানি কি, আচ্ছা শরিকা মানে কোম্পানি, প্রশ্ন করলে ধাক্কা দিবেন, শুনো, শুনো শরিকা, অথবা শরিকা কোম্পানিকে। এরপর লিখেছে ওয়েন মাকান ইনতা, তোমার এলাকা কোথায়, তাহলে ওয়েন মানে কোথায়, মাকান মানে এলাকা, আবার মেন্তাকা মানেও এলাকা, তাহলে ইনতা মানে তুমি, ওয়েন মাকান ইনতা, ওয়েন মাকান ইনতা, ওয়েন আখই ইনতা, তোমার ভাই কোথায়, ওয়েন কবির আখই, বড় ভাই কোথায়, কবির মানে বড়, আখই মানে ভাই, ওয়েন মাকান ইনতা, যে তোমার এলাকা কোথায়। এরপর লিখেছি লেস মিনি মিন্নি, ডিয়ার লার্নার্স, ইফ ইউ সে দ্য ওয়ান টাইম দ্য মিন্নি দ্যাট উইল বি দ্য দিকে, ইফ ইউ সে দ্য 2 টাইমস দ্য মিন্নি মিন্নি দ্যাট উইল বি দ্য এদিক ওদিক। মানে আমি বলতে চাচ্ছি আপনি যদি মিন্নি মিন্নি 2বার বলেন তাহলে সেটা হবে এদিক ওদিক হবে। লেস মিন্নি মিন্নি, লেস মানে কেন, এদিক সেদিক কেন, লেস শোগল কাজ কেন, লেস নুম ঘুমাচ্ছ কেন, লেস শোয়ে শোয়ে আস্তে আস্তে কেন, লেস মাফি ফুলুস টাকা নাই কেন, লেস রু কেন যাচ্ছ, লেস ইজি কেন আসবা, এই যে কথা। লেস খাল্লি কেন রেখেছো বা কেন রাখতেছো, খাল্লি মানে রাখা, হ্যাঁ। তাহলে ওয়েন মাকানিনতা গেল লেস মিন্নি মিন্নি। আবার আপনি বলতে পারেন জিব মিন্নি এদিকে দাও, জিব হুনাক ওইখানে দাও, হুনাক মানে ওইখানে। দেন লিখেছি লেস মাফি কেমা, পরিচয়পত্র নাই কেন, লেস মাফি কেমা পরিচয়পত্র নাই কেন, ওকে। আচ্ছা এরপর লিখেছি সিদি ইকামা ফি, স্যার ইকামা আছে, সিদি মানে স্যার ইকামা ফি, লেকিন কিন্তু, আলহিন সাওয়া সাওয়া মাফি, সাওয়া সাওয়া মানে সাথে বুঝে, আলহিন সাওয়া সাওয়া, আলহিন এখন, আলহিন মানে এখন, লাকিন মানে কিন্তু, সাওয়া সাওয়া মাফি, সাওয়া সাওয়া মানে সাথে, ঠিক আছে। মা মানেও সাথে, কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে সাওয়া সাওয়া বলা হয়ে থাকে। তাহলে সিদি ইকামা ফি, স্যার ইকামা আছে, লাকিন আলহিন সাওয়া সাওয়া মাফি, কিন্তু এখন আমার সাথে নেই। অ্যাট লাস্ট লিখেছি ইকামা মৌজুদ মালানা গুরফা, মালানা মানে আমার, গুরফা মানে রুম, মৌজুদ মানে আছে, ইকামা মৌজুদ মালানা গুরফা, ইকামা আমার রুমে আছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।